সারা রাত ধরে শালুক ছটফট করে কাটিয়েছে। কি হচ্ছে ধ্রুবর রুমে কে জানে। ধ্রুবর কি ভীষণ কষ্ট হচ্ছে। আজ আর শালুককে সকালবেলা ডেকে হয়রান হতে হয়নি কারো। শালুক নিজেই উঠে গেছে সাত সকালে। ধ্রুব বের হলো একটা হলুদ টি শার্ট পরে। শালুকের সাথে ধ্রুবর দেখা হলো সকালের নাস্তার টেবিলে। বিপরীত চেয়ারে বসে তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করলো ধ্রুবকে। হাসনা বেগম চা দিতে এসে ধ্রুবকে দেখে জিজ্ঞেস করলেন, এ কি অবস্থা ধ্রুব তোর? এসব কি? ধ্রুব গাড় চুলকে জবাব দিল, কি জানি চাচি, বুঝতেছি না, সারা রাত এত পিঁপড়ায় কামড়িয়েছে, কেন জানি। শালুক দেখলো ধ্রুবর সারা শরীর লাল হয়ে গেছে পিঁপড়ার কামড়ে। দু চোখ দিয়ে আপনাতেই জল চলে এলো। আদনান আর আশা ও এসে যোগ দিয়েছে নাস্তার টেবিলে। শালুকের চোখে পানি দেখে আদনান বলল, কি রে ফেলটুস, কাঁদছিস কেন? শালুক দ্রুত চোখ মুছে নিল। ধ্রুব এক নজর সেদিকে তাকিয়ে আবারও খেতে লাগলো। আশা হেসে বলল, শালুক, তোমাকে কেমন মনমরা লাগছে আজকে? শালুক জবাব দিল না। তার আগেই আদনান হাসতে হাসতে বলল, গিয়ে দেখো, কোনো পরীক্ষায় ফেল করে বসে আছে। ওর পিছনে অযথা টাকা পয়সা ওয়েস্ট করা হচ্ছে। গাদা দিয়ে তো আর হাল চাষ হয় না। ওরে দিয়েও লেখাপড়া হবে না। তুমি আমাদের আকিফকে আসার পর থেকে দেখছো শালুকের মতো করতে। দুজনেই সেম ক্লাসে পড়ে। আকিফকে তো পড়ার টেবিল থেকে নড়ানোই যায় না। আর শালুককে দেখো, যেখানে যাবে সেখানেই দেখবে শালুক হাজির নিজের এক বোচা নাক নিয়ে। শালুক শক্ত হয়ে বসে রইল। ধ্রুব বিরক্ত হয়ে আদনানের দিকে তাকালো। আদনান ধ্রুবর সেই দৃষ্টিকে পাত্তা দিল না, বরং আশার সামনে কিছু বলতে পেরে খুশি হলো। শালুকের এসব কিছুই কানে গেল না। সে ভাবছে ধ্রুবর কথা। ধ্রুবর তো গত রাত এমনিতেও মন খারাপ ছিল। মনের কষ্টে হয়তো শরীরের এই কষ্টকেও পাত্তা দেয়নি সে। কেন এমন একটা কাজ করলো শালুক? এত বোকা কেন সে? ভেবে পেল না শালুক। হাসনা এসে জিজ্ঞেস করলো, বসে আছিস যে, স্কুলে যেতে হবে না? শালুক জবাব দেওয়ার আগে আবারও আদনান বলল, ওর আর স্কুলে গিয়ে কি লাভ চাচি? এরকম নিরেট গাদা আর কি এদেশে আছে? ওর মাথা সিটি স্ক্যান করে দেখা দরকার। আসলে এই মাথায় কি আছে? ও পরে কি হবে আর? পড়ালেখা বন্ধ করে মতির মায়ের সাথে কাজে লাগিয়ে দাও। ধ্রুবর প্রচন্ড রাগ হলো এসব শুনে, তবে শালুকের সামনে কিছু বলল না। শালুক এবার ভীষণ কষ্ট পেল। এই লোকটা যখন তখন শালুককে ক্রিটিসাইজ করে কথা বলে। শালুক এবার ভীষণ কষ্ট পেল। সব সময় সব দুষ্টুমি মস্করা মানুষের হজম হয় না। যখন মন বিক্ষিপ্ত থাকে তখন এইসব কথা গায়ে ভীষণ লাগে। শালুকেরও ভীষণ লাগলো। আদনানের জন্য যে অনুভূতি আগে হতো, তার ছিটে ফোঁটাও এখন আর মনে নেই। বরং আদনানকে শালুকের ভীষণ স্বার্থপর মনে হয়। সেদিন আফিফাকে কিভাবে দমকেছে শালুক তা দেখেছে। লেখাপড়ার জন্য ধ্রুবও তো তাকে বকাঝকা করে। তা তো কখনো এমন মনে হয় না যে শালুকের মনে আঘাত লাগে। উঠে দাঁড়িয়ে শালুক আদনানকে বলল, আমার মাথায় কি আছে সেটা নিয়ে না ভেবে নিজের কুৎসিত মনটাকে আগে পরিষ্কার করো। ধ্রুবর ভীষণ ভালো লাগলো শালুকের এই প্রতিবাদ। মাথা নিচু করে ধ্রুব মুচকি হাসতে লাগলো। বাহিরে অন্ধকার হয়ে এসেছে, বৃষ্টি হবে যে কোনো মুহূর্তে। শালুক উপরে চলে গেল। আশা হেসে বলল, ছোটদের সাথে আন্তরিকভাবে ব্যবহার করতে হয় আদনান। তোমার মধ্যে আমি সে আন্তরিকতা দেখিনি কখনো। ওদেরকে ভালোবেসে বুঝিয়ে কথা বলতে হয়। তুমি সব সময় শালুককে হার্ট করে কথা বলো। ধ্রুবও কিন্তু শালুকের ব্যাপারে কনসার্ন। ইভেন সেদিন স্কুলে গিয়েও টিচারদেরও রিকোয়েস্ট করে এসেছে শালুককে যেন একটু স্পেশাল কেয়ার নেওয়া হয়। তুমি কেন এমন বিহেভ করো আদনান? আদনান জবাব দিতে পারলো না। কিছুটা রুষ্ট হলো আশার কথায়। সারাক্ষণ আশা ধ্রুবর প্রশংসা করে আদনানের তা সহ্য হলো না। শালুক জ্বরের বেগে উপরে গিয়ে স্কুল ড্রেস পরে ব্যাগ নিয়ে নেমে এলো। কোনো দিকে না তাকিয়ে হন হন করে বের হয়ে গেল। টিফিনের টাকাও আজকে নিল না শালুক। ধ্রুব চেয়ার থেকে উঠে শালুককে ডাকলো, কিন্তু শালুক দাঁড়ালো না। আদনানের দিকে তাকিয়ে ধ্রুব বলল, কথা বলার সময় ভেবে বলিও। শালুককে নিয়ে এরকম ফাজলামো যখন তখন করো না। সুন্দর করে কথা বলতে না পারলে তোমার কথা বলার দরকার নেই শালুকের সাথে। ধ্রুব দ্রুত উপরে গেল। নিজের রুমে গিয়ে ছাতা নিয়ে বের হয়ে আসতেই আশা পথ আটকালো ধ্রুবর। জিজ্ঞেস করলো, কোথায় যাবে? আমিও যাব, চলো। ধ্রুব উদ্বিগ্ন স্বরে বলল, শালুককে ছাতা দিয়ে আসতে হবে। বৃষ্টির পানিতে শালুকের অ্যালার্জি আছে। যে কোনো সময় বৃষ্টি নামবে। ধ্রুব না দাঁড়িয়ে বের হয়ে গেল। ধ্রুবর পিছু পিছু আশাও বের হয়ে গেল। আদনান বসে বসে আশার ছুটে যাওয়া দেখলো। আকাশ আরো অন্ধকার হয়ে এসেছে। কেমন গুড়গুড় শব্দ হচ্ছে। বিদ্যুৎ চমকাচ্ছে ঘন ঘন। আশাকে ফেলে ধ্রুব ছুটে গেল। শালুককে থামাতে হবে যে কোনো মূল্যে। মেঘের ডাককে শালুক প্রচন্ড ভয় পায়। সেই ছোটবেলা থেকেই। একা থাকলে শালুক মারাত্মক ভয় পেতে পারে ভেবে ধ্রুব দৌড়াতে লাগলো। রাগের মাথায় হয়তো শালুক বৃষ্টিতে ভিজবে।
শালুক রেগে গিয়ে দ্রুত হাঁটছে। ধ্রুব দৌড়ে এসে শালুকের মাথায় ছাতা ধরতেই জমজমিয়ে বৃষ্টি নামলো। আল্লাহকে কৃতজ্ঞতা জানালো ধ্রুব এই মুহূর্তে বৃষ্টি দেওয়ায়। আর এক মুহূর্ত আগে হলে শালুক ভিজে যেত। বৃষ্টি বেশ জোরে সোরে হচ্ছে দেখে ধ্রুব শালুকের হাত ধরে একটা বন্ধ দোকানের সামনে নিয়ে দাঁড়ালো। অতিরিক্ত নিরাপত্তার জন্য ছাতা খুলে শালুকের সামনে দিয়ে রাখলো যাতে সামনের দিক থেকে বৃষ্টির ছিটে ফোঁটা না আসে শালুকের গায়ে। ভিজতে ভিজতে আশা এগিয়ে এলো। আশার ভীষণ ভালো লাগছে ভিজতে। ধ্রুবকে ডেকে আশা বলল, ভিজবে ধ্রুব, আসো। ধ্রুব হেসে বলল, এখন না আশা, শালুক ভয় পেতে পারে। হঠাৎ করেই বিকট শব্দে মেঘ ঢাকলো। শালুক ভয়ে কুঁকড়ে গেল। ধ্রুব শালুকের হাত শক্ত করে চেপে ধরে বলল, শালুক শোন কি হয়েছে একবার। আমাদের ভার্সিটির একটা গল্প বলি তোকে। শালুকের হঠাৎ করেই হাসি পেল। মাথা মোটা শালুক কিছু না বুঝলেও এতটুকু বুঝে গেল ধ্রুব ভাই আসলে গল্পটা বলতে চাইছে। শালুক যেন মেঘের গর্জনের ব্যাপারটা ভুলে যায়। যার সাথে কথা বলতে গেলেও বিরক্ত হয়ে যায় সে কি না এখন নিজ থেকেই শালুকের সাথে কথা বলছে অনবরত। শালুক ভয় পাচ্ছে দেখে দু হাত শক্ত করে ধরে রেখেছে। একটা মানুষ তার ব্যাপারে এত কিছু ভাবে অথচ সে কি না তাকে এভাবে কষ্ট দিল। কিভাবে পারলো শালুক এরকম করতে? ধ্রুব বলল, আচ্ছা তোকে একটা কৌতুক বলি শোন। রেলওয়েতে ইন্টারভিউ হচ্ছে। একটা চটপটে ছেলেকে সবাই একটু বাজিয়ে নিতে চাইলেন। ধরো একটা দ্রুতগামী ট্রেন আসছে, হঠাৎ দেখলে লাইন ভাঙা। কি করবে তুমি? ট্রেন থামাতে লাল নিশান উড়াবো। যদি রাত হয় লাল আলো দেখাবো। লাল আলো যদি না থাকে তাহলে আমার বোনকে ডাকবো। বোনকে কেন? ওর অনেক দিনের শখ একটা ট্রেন অ্যাক্সিডেন্ট দেখবে। আশা হেসে উঠলো শব্দ করে। শালুক মুচকি হাসলো। ধ্রুব কিছুক্ষণ পর শালুককে বলল, শালুক লেখাপড়ার ব্যাপারটা এমন কিছু কঠিন না। মানুষ চাইলেই পারে, কিন্তু মানুষের চেষ্টার কাছে অসাধ্য কিছুই নেই। মানুষকে এজন্য তো আশরাফুল মাখলুকাত বলা হয় শালুক, সৃষ্টির সেরা জীব। তবে তুই কেন এত অবহেলা করিস বল? লেখাপড়া শুধু নিজের জন্য হয়। সবকিছু সবাইকে দেওয়া যায়, মানুষ ছিনিয়ে নিতে পারে। পারে না শুধু কারোর জ্ঞানকে ছিনিয়ে নিতে। তুই তো এমন ছিলি না শালুক। ছোটবেলায় আমার হাত ধরেই তোর লেখাপড়ায় হাতেখড়ি হয়েছিল। তবে কেন দিনে দিনে লেখাপড়ার ব্যাপারে এত উদাসীন হয়ে যাচ্ছিস তুই? তোর না স্বপ্ন ছিল শালুক টিচার হবি? সেই স্বপ্ন নিয়ে একবার ভেবে দেখ। নিজেকে নিজে জিজ্ঞেস কর কেন এমন করছিস। এখনো সময় আছে শালুক, বাকি জীবন পড়ে আছে সামনে। শালুক কিছু বলল না। আসলেও শালুক জানে না ঠিক কিভাবে সে লেখাপড়ায় এত পিছিয়ে পড়েছে। কেন এত অবহেলা লেখাপড়ার ব্যাপারে তার। হুট করে শালুক সিদ্ধান্ত নিল তাকে পড়তে হবে। বেশ ভালো করে পড়তে হবে যাতে কেউ তাকে লজ্জা দিয়ে কথা না বলতে পারে। মুহূর্তে শালুকের মন ভালো হয়ে গেল। সবকিছু ভালো লাগতে শুরু করলো। এই যে একটু দূরে আশা দাঁড়িয়ে আছে, আশাকেও এখন শালুকের ভীষণ ভালো লাগছে। ধ্রুব ভাইকে ভীষণ ভালো লাগছে। এই যে এখন রিনঝিন বৃষ্টি হচ্ছে, তাও ভালো লাগছে শালুকের। বৃষ্টি একটু কমতেই শালুক ছাতা নিয়ে স্কুলের দিকে গেল। ধ্রুব আর আশা বাড়ির দিকে পা বাড়ালো। কিছু দূর যাওয়ার পর আশা বলল, ধ্রুব শালুককে ভীষণ ভালোবাসো তুমি না? ধ্রুব চমকালো ভীষণ। শালুক তার মনের মণিকোঠায় লুকিয়ে রাখা ভালোবাসার একমাত্র বোকা ফুলের নাম, যার কথা আজ পর্যন্ত কেউ জানে না, কেউ বুঝেনি, যাকে সন্তর্পণে ধ্রুব লুকিয়ে রেখেছে নিজের মনে। আশার প্রশ্নের জবাবে হেসে ফেলল ধ্রুব। তারপর বলল, না তো তেমন কোনো ব্যাপার না। আশা হাসলো। তারপর বলল, আমি সাইকোলজি নিয়ে পড়ছি ধ্রুব। মানুষের মন খুব ভালো করে পড়তে না পারলেও তোমার মনটা কিছুটা পড়তে পেরেছি। আমার মনে হচ্ছে আমি ভুল না। তুমি অস্বীকার করতে চাইলে করতে পারো, তবে আমি 99% শিওর তোমার মনে শালুকের জন্য একটা সফট কর্নার আছে। তুমি শালুককে প্রচন্ড রকমের ভালোবাসো যেমন, তেমন নিজের ভালোবাসাকে ভীষণ সতর্কতার সাথে চেপে রেখেছ নিজের মধ্যে। তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে ধ্রুব। তুমি আমার ফ্রেন্ড হবে? ধ্রুব হাসলো। হঠাৎ করে ভীষণ গম্ভীর স্বভাবের ধ্রুব মনে হলো কারোর সাথে নিজের মনের কথাটা শেয়ার করা হঠাৎ করেই ভীষণ গম্ভীর স্বভাবের ধ্রুবর মনে হলো কারোর সাথে নিজের মনের কথাটা শেয়ার করলে হালকা হওয়া দরকার। আশা অবশ্য ভীষণ ভালো মেয়ে, তার সাথে শেয়ার করাই যায়। বিশেষ করে আশা যখন বুঝে গিয়েছে ব্যাপারটা। ঝিরিঝিরি বৃষ্টির জল হাতের মুঠোয় নিয়ে ধ্রুব বলল, শালুককে আমি ভীষণ ভালোবাসি। ভীষণ মানে ভীষণ রকম। ঠিক যেমন করে ঝিনুক ভালোবেসে নিজের বুকের মধ্যে মুক্তোকে লুকিয়ে রাখে, তেমনি আমিও মনের গোপনে শালুককে লুকিয়ে রেখেছি ভালোবেসে। আশা মুচকি হেসে বলল, শালুক ভীষণ লাকি গার্ল। তাকে এরকম করে কেউ ভালোবাসে অথচ সে বুঝতেও পারছে না সেটা। ধ্রুব বলল,
তুমিও তো কম লাকি নও আশা। আদনান ভাইয়ের মতো একজন মানুষ পেয়েছো। আদনান ভাইও তো তোমাকে অনেক ভালোবাসে। শুনে আশা হাসলো ভীষণ, তারপর বলল, তোমার চোখে শাহরুখের জন্য যেমন ভালোবাসা প্রকাশ পায়, আদনানের চোখে আমি কখনো সেটা দেখিনি। যেদিন দেখবো সেদিন আমি নিজেকে বলবো আমিও লাকি। আদনান অস্থির হয়ে অপেক্ষা করছে আশা আর ধ্রুবর ফিরে আসার। দুজন বিজে বাড়ি ফিরলো অনেকক্ষণ পরে। আদনান দরজায় দাঁড়িয়ে দেখলো দুজন হেসে কথা বলছে। বৃষ্টিতে ভেজার কারণে আশার গায়ের সাথে ওর ফতুয়া লেপ্টে গেছে। আশাকে ভীষণ কামড়ীয় লাগছে। আদনানের ভীষণ রাগ লাগলো। ধ্রুব কি আশার প্রেমে পড়ে গেছে? আশা যে ধ্রুবর প্রেমে পড়েছে তা আদনান বুঝে গেছে। যে করেই হোক ধ্রুবকে পথ থেকে সরাতে হবে। আশা এসে আদনানকে হালকা একটা হাঁক দিয়ে বলল, দারুণ মজা লেগেছে আজকে জানো। এরকম বৃষ্টি তো আগে দেখিনি, ভীষণ এনজয় করেছি। আদনানের ইচ্ছে করলো একবার বলতে, পুরুষ মানুষের সাথে রং রং করেছিস বৃষ্টির মধ্যে, এনজয় তো করবেই। কিন্তু বলল না। আশাকে এসব কিছু বলে হাতছাড়া করতে চায় না আদনান।